আচ্ছা, এরা আসতে থাক না। আর আজকে তো আমি দেখলাম, বুঝলাম না, আমি তো ওয়েটিং স্টেটটা তো উঠাই দিছি, কিন্তু তারপরেও কেন আবার পারমিশন চাচ্ছে? অ্যারের ভিতরে আমরা লিনিয়ার অ্যারে, আমরা অ্যারে যেগুলো দেখে আসলাম, এই অ্যারের ভিতরে আমরা কি কি করতে পারি? ট্রাভার্সিং করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলেট করতে পারি, শর্টিং করতে পারি, সার্চিং করতে পারি, যেগুলো আমি ওই বেসিক ক্লাসে বলে আসছিলাম আর কি, মনে হয় প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে। তো সেই এই অ্যারের এখন আমরা অ্যালগোরিদমটা দেখবো আর কি। তো এই অ্যারের ভিতরে আমরা কি করব এখন? মূলত ট্রাভার্সিং করব। অর্থাৎ প্রত্যেকটা লোকেশনে কি আছে, ভ্যালু আছে, সেই ভ্যালুটা কোন টাইপের ভ্যালু, সেটা আমরা একটু দেখবো। নাকি কিছুই নাই, এইটাকেই আমরা বলতেছি ট্রাভার্স। ট্রাভার্স মানে কি? আমরা আসলে ট্রাভেল করি না, বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই না, তো ভ্রমণ করা স্যার। এই ভ্রমণটাই করব। যে কি ভ্রমণ করতেছি অ্যারের ক্ষেত্রে? প্রথম ইন্ডেক্সিং নাম্বার থেকে লাস্ট ইন্ডেক্সিং নাম্বার পর্যন্ত। তো ইন্ডেক্সিং নিয়ে তো আমার মনে হয় আর কারো প্রবলেম থাকার কথা নয়। এখানে -0 হতে -10ও হতে পারে, তাহলে -9 হবে। যত শুরু করো তার থেকে কম হবে। -8, -7, অর্থাৎ আমি -7 পর্যন্ত যেতে পারলেই আমার এই ভ্রমণটা কমপ্লিট হয়ে যাবে। তো ভ্রমণের সময় আমরা কি করি? বাসের মধ্যে থাকলে বা যেখানেই থাকি না কেন, বাইক হোক আর নৌকাই হোক, আমরা কি ঘোরাফেরা করি তো, দেখা দেখা করি তো, মানে সবকিছু দেখি, এই তো। তো এখানে ভ্রমণ জি স্যার। বলতে কি, আমরা এই এই উপাদান, মেমোরির উপাদানের ভিতরে কি আছে এটা আমরা দেখবো, এর পরেরটাই দেখবো, তারপরটাই দেখবো, তারপরটাই দেখবো। এটাই হচ্ছে আমাদের ট্রাভার্স। তো আমি এখানে ইন্ডেক্সিংটা কত দিলাম? 0 থেকে শুরু করলাম, 4 পর্যন্ত চলছে আমাদের ইন্ডেক্সিং। তো এখন আমরা এটাকে কি করব? আমরা আসলে ট্রাভার্সিং করব। তো আমাদের কয়েকটা জিনিস জানা দরকার, অলরেডি আমরা জেনে আসছি। এই অ্যারেটার নাম হচ্ছে এল এ। এল এ দ্বারা কি বুঝাচ্ছি? লিনিয়ার অ্যারে। আমি যদি এখানে এক্সও ইউজ করতাম তাহলেও হতো। আর এর সাইজ কত, কয়টা? আমরা দেখতেছি এখানে কয়টা ভ্যালু রাখতে পারবো, মানে উপাদান রাখতে পারতেছি কয়টা? 0 to 4, মানে 5। প্রত্যেকটা উপাদানের জন্য কয়টা করে মেমোরি দরকার? একটাই দরকার। এখানে আমরা বাই ডিফল্ট একটাই চিন্তা করতেছি, এই তো। তাহলে আমরা অবশ্যই এই ইন্ডেক্সিং নাম্বারটা আমরা যেখান থেকেই শুরু করি না কেন, এইটা কি হয়ে যাবে তখন? আমাদের লোয়ার বাউন্ড হবে আর এটা আপার বাউন্ড হবে। ঠিক এখানে তাই হবে, 0 হবে লোয়ার বাউন্ড এবং 4 হবে আমাদের আপার বাউন্ড। এখন এখানে আমি ফর লুপ ব্যবহার করে দেখাইছি এই ট্রাভার্স। এখানে তোমরা ফর লুপ ছাড়া আরো অন্য কিছু দিয়েও করাইতে পারো। তো আমি এখানে এখানে আমি হোয়াইল লুপ দিয়ে রেখেছি, আসলে ফর লুপ না, হোয়াইল লুপ দিয়ে। ফর লুপ দিয়েও কিন্তু করানো যাবে। যে দেখো, প্রথমে আমাদেরকে কি করতে হবে? সেট করে দিতে হবে কাকে? ট্রাভার্স করব। তো আমাদের এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘরকে কি দ্বারা ডিনোট করতেছি? পজিশন গুলো দ্বারা। আর এই পজিশন গুলোই হচ্ছে আমাদের ইন্ডেক্সিং নাম্বার বা সাবস্ক্রিপ্ট নাম্বার। এখন ইন্ডেক্সিং নাম্বার অবশ্যই কি হচ্ছে এখানে? কখনো 0, কখনো 1, কখনো 2, মানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তন হলে আমরা এই ভ্যালুটা কোথায় রাখি? কোনো না কোনো ভেরিয়েবলে রাখি। তো সেই ভেরিয়েবল এখানে আমরা কে দ্বারা ডিনোট করলাম। আমরা সি এর ক্ষেত্রে আই ইউজ করি বা জেও ইউজ করি, এখানে কে ইউজ করলাম। করার পরে আমরা কি করব? অবশ্যই এই কেটা শুরুটা বলে দিতে হবে এবং শেষটা তাকে বুঝাই দিতে হবে যে কতক্ষণ পর্যন্ত চলবে। তো আমরা এখানে শুরুতেই কি করলাম? সেট করলাম কে, কে ইকুয়াল কত করলাম? এল বি, লোয়ার বাউন্ড। এবং আমরা অ্যারেটার নাম হচ্ছে এল এ। এল এ অফ 0তম পজিশন কি ভ্যালু আছে আমাদের? 12। এই যে আমরা ট্রাভার্স করে এখানে দেখলাম, দেখার পরে কি করব? আবার পরের লোকেশনে যাব না? তা আমরা তো মানুষ, আমরা তো বুঝতেছি। ঠিক আছে, পরের লোকেশনেই যাই। এল এ, পরের লোকেশন হবে, সাবস্ক্রিপ্ট নাম্বার হবে 1। 1, তাহলে কত হয়ে যাবে? 23, 23। তাই তো। তো এভাবে লাস্টে আসবো, তাই না? একটু ছোট করে নিই। লাস্ট আসলে কত হবে আমাদের? এল এ 4 ইকুয়াল 70। এরপরে যাব না কেন? তো এটা তো কে এর ভ্যালু আপার বাউন্ডের সাথে বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। তো আমরা তো এখানে মানুষ হিসেবে বুঝতেছি, তাই এখন মেশিনকে বুঝাইতে হবে না?
এই কথাটাই, যে আমি যদি, যে আমি একজনকে বলতেছি বা তোমরা একজনকে বলতেছো যে এই অ্যারেতে তুমি ট্রাভার্স করবা যতক্ষণ পর্যন্ত এই তুমি সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে পারোনি, মানে তার থেকে কম অথবা সমান। তাহলে দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস থাকলো, অবশ্যই আপার বাউন্ড পর্যন্ত, এবং আমরা এখানে একটা কন্ডিশন দিলাম তাকে যে যতক্ষণ পর্যন্ত তুমি এই আপার বাউন্ড পর্যন্ত যেতে পারবা না ততক্ষণ পর্যন্ত কি করবা, তুমি প্রত্যেকটা লোকেশনে যাবা এবং ট্রাভার্স করবা। তাহলে প্রত্যেকটা লোকেশনে যাওয়ার পরে কয়টা কাজ হয়? দুইটা কাজ হয় কিন্তু। একটা হলো এই ভ্যালুটাকে প্রসেস করলাম, আমরা দেখলাম, দেখাটাই আমাদের প্রসেস, মানে এখানে আমরা একটা প্রিন্ট এফ দিলাম, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের একটা প্রসেস। কি করতেছি, আমি ওই ভ্যালুটা নিয়ে জাস্ট আউটপুটে শো করতেছি, আমার কোনো যোগ বিয়োগ করার দরকার নেই, আমার এটা একটা সিম্পল একটা প্রসেস। এরপরে কি করলাম, জিরো থেকে যে এখানে ওয়ান হচ্ছে, আমরা তো মানুষ খুব সহজে বুঝতেছি, মেশিনকে বুঝাইতে হবে না। সেই জন্য এই স্টেপে আর একটা স্টেপ এখানে হবে অবশ্যই, আমরা যেহেতু এখানে 0 1 2 3 এদেরকে আমরা কে দ্বারা ডিনোট করতেছি, তখন অবশ্যই কে এর ভ্যালুটা কি হয়ে যাবে, এক করে বৃদ্ধি পাবে, এই কাজটা হবে। তো এই মূলত দুইটা কাজ আমাদের বারবার এক্সিকিউট হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা এই অ্যারেটার লাস্ট মানে আপার বাউন্ড না আসে। ঠিক এই কথাটাই আমরা এখানে একটু উপস্থাপন করছি, যে অবশ্যই আমাকে শুরুটা বলে দিতে হচ্ছে, হওয়ার পরে বলতেছে যতক্ষণ কে এর মান আপার বাউন্ডের থেকে কম অথবা সমান হবে ততক্ষণ 3 এবং 4 নং ধাপে হোয়াইল লুপ পুনরাবৃত্তি হবে। এবং 3 এবং 4 নম্বর ধাপ আমরা কি বললাম, দুইটা প্রসেস হবে, দুইটা ঘটনা ঘটবে। একটা কি করলাম, প্রসেস করলাম, যেমন এখানে বললাম এল এ অফ 0 ইকুয়াল কত হয়, 12, এটাই একটা প্রসেস। তো কি প্রসেস করতেছি সেখানে বলতেছি না, জাস্ট খালি কি বললাম এখানে, এই এল এ জিরোর পরিবর্তে আমরা কে বসাই দিচ্ছি, কারণ আমরা তো বুঝলামই এই সাবস্ক্রিপ্ট গুলোকে আমরা একটা ভেরিয়েবল দ্বারা আইডেন্টিফাই করব এবং প্রত্যেক ক্ষেত্রে কি করব, বৃদ্ধি করব। তো আমরা প্রথমে সেট করে দিলাম, আইডেন্টিফাই করলাম, দেন করার পরে প্রসেস করব, এরপরে এক বৃদ্ধি করে দিব। দেওয়ার পরে এখানে কি হবে, আবার ব্যাক করবে এখানে, কারণ আমাদের তো এই কে এর মানটা এখন আপার বাউন্ডের থেকে ছোট আছে। তাহলে যদি ছোট থাকে তাহলে কি হয়, আবার পরের স্টেপে গিয়ে এই 23কে সে প্রসেস করবে, করার পরে আবার কে এর মান এক নির্ধারণ বেশি হবে, হওয়ার পরে এই প্রসেসটা চলতে থাকবে। যখন লাস্ট ফাইনালি দেখবা যে কে এর ভ্যালুটা যখন 5 হবে, তখন এই 2 নম্বর কন্ডিশনটা ফলস হয়ে যাবে। আর ঠিক ওই সময় কি হয়ে যাবে, পঞ্চম স্টেট বা পঞ্চম স্টেটমেন্টে এসে দেখতেছে যে আমাদের অ্যালগোরিদমটা শেষ। এটা খুবই সহজ একটা অ্যালগোরিদম, খুবই সহজ একটা অ্যালগোরিদম। তুমি ফর লুপ দিয়েও চালাইতে পারো, হোয়াইল লুপ দিয়েও চালাইতে পারো, মানে হোয়াইল লুপটাও তুমি ইউজ করতে পারো অথবা ফর লুপ ইউজ করতে পারো। তো আমি এখানে হোয়াইল লুপ দিলাম, আমাদের আসলে হোয়াইল লুপটা একটু বেশি লাগে, এই জন্য হোয়াইল লুপটা এখানে দিলাম আর কি। তাহলে এই হলো আমাদের মোটামুটি লিনিয়ার অ্যারে ট্রাভার্সিং করার অ্যালগোরিদম। এই লিনিয়ার অ্যারেটা কি জিনিস, ট্রাভার্সিংটা কি জিনিস, অ্যালগোরিদম কি জিনিস, তারপরে কেন আমরা কে নিলাম, কেন আমরা কে কে এক বাড়াই দিলাম, আবার এল এ অফ কে এটা কি জিনিস, এগুলো বুঝো নাই কে কে, একদম অনেস্টলি বলবা, কোনো ভয় নাই, লুকোচুরির কিছু নেই। আমরা এখানে সবাই বিভিন্ন জায়গায় বসে বসে অ্যাটেন্ড করতেছি, কেউ তো আর কাউকে দেখতেছি না, কাজে খুব নর্মাল কোশ্চেন করলেও কোনো বিরক্ত বোধ করবো না আমরা, বা আমি হব না, বিরক্ত হব না। বলো তোমরা এগুলো বুঝছো কিনা, এগুলো বুঝতে হবে, না হলে তুমি পরের গুলো বুঝবা না। আর যখন তুমি একটা লাইন বুঝবা, ওই লাইনটা যখন অন্য জায়গায় ইউজ হবে, তখন দেখবা যে তুমি ওই লাইনটা অন্তত বুঝে যাবা। তাহলে আমি আবার বলতেছি, দেখো যে লিনিয়ার অ্যারে কি জিনিস, সাবস্ক্রিপ্ট কি জিনিস, তারপরে হোয়াইল কি জিনিস, এল এ অফ কে কি জিনিস, এগুলো কি বুঝে আসছে সবার? বুঝে আসলে আমি স্কিপ করে পরেরটাতে যাবো। স্যার আমি হ্যালো স্যার যে হ্যাঁ প্রথম থেকে এই জন্য বুঝতে পারি নাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে তো পাওনি, এটা তো ঠিক আছে, কিন্তু কোন জিনিসটা বুঝতে পাওনি, মানে কোন লাইনটা, এটা একটু বলো, নাকি পুরোটাই আবার বুঝাইতে হবে? স্যার এই একটু সংক্ষিপ্ত ভাবে পুরোটা একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝাচ্ছি, আর তোমরা কথা বলার সময় অবশ্যই আনমিউট করবা, করে এরপরে মিউট করে রাখবা। ঠিক আছে, আমি আর একটু করে শেষ করে দিই। আমরা আজকে দেখতেছি হচ্ছে লিনিয়ার অ্যারে অ্যালগোরিদম। তো লিনিয়ার অ্যারে কি দেখলাম, যে অ্যারে হচ্ছে একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি যাদের একটা নির্দিষ্ট নাম থাকে, একটা সাইজ থাকে। লিনিয়ার কেন বলছিলাম, যে এর এই সাইজ গুলো কি হয়, যদি নাম্বারিং করো ধারাবাহিক হয়, কখনো অধারাবাহিক হবে না।
সেটাকে আমরা বলতেছি লিনিয়ার অ্যারে। যেমন এখানে আমরা একটা অ্যারের নাম দিচ্ছি, যে এখানে টোটাল ভ্যালু রাখছি কয়টা, 5টা ভ্যালু রাখছি। তো 5টা ভ্যালু রাখার জন্য আমাকে মিনিমাম 5টা ভেরিয়েবল ইউজ করতে হতো। 5টা যদি ভেরিয়েবল আমি ইউজ না করি তাহলে আমি 5টা ভ্যালু নিতে পারতাম না। কারণ যদি আমি এখানে 4টা ইউজ করি তাহলে অবশ্যই একটা অন্য কোথাও কারোর কাছে ওভাররাইট হতোই, 5টা ভ্যালু আমি পাবো না। তো এই অসুবিধা দূর করার জন্য, অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা প্রোগ্রামে কমানোর জন্যই আমরা আসলে অ্যারে টাইপ ভেরিয়েবল ইউজ করতেছি। তাহলে অ্যারেটা কি? অ্যারে হলো এই যে আমাদের এখানেও ইন্টিজার সংখ্যা, এখানেও ইন্টিজার সংখ্যা, এই জন্য এদের টাইপটা হলো সেম। তো আমরা সংজ্ঞাতে বলতেছি অ্যারে হলো একই টাইপের একাধিক ভেরিয়েবলের সমষ্টি। অর্থাৎ এক্স ওয়াই জেড ডাব্লিউ এম এন এরকম 5টা ছিল, 5টার সমষ্টি দিলাম, জাস্ট একটা নামকরণ করলাম যার নাম দিলাম হচ্ছে এল এ। এল এটা কেন দিলাম? এই আমরা যে এখানে ফাংশনটা যে কাজটা করতেছি তার নামের সাথে নামকরণ করলাম লিনিয়ার অ্যারে। তো লিনিয়ার অ্যারে এত বড় লেখার দরকার নেই, জাস্ট এলটা নিছি আর এটা নিছি, কারণ বইয়ের ভিতরে এল এ দেয়া থাকে, যাতে করে তোমরা বই পড়তে গেলে বুঝতে পারো, সেই জন্য আমি এখানে এল এ দিয়ে দিছি। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এখানে এক্সও দিতে পারতাম, এক্স দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে লিনিয়ার অ্যারে হচ্ছে একটা অ্যারে যার সাইজ হচ্ছে 5। আচ্ছা, আমার কিন্তু এখানে ইন্টারনেট চলে গেছে, তো মানে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেলেও আমার আসলে জুম 1 মিনিটের মতো সাপোর্ট দেয়। তো মেবি আমি মনে হয় আর 1 মিনিট ক্লাস নিতে পারবো। তো তোমরা একটু ওয়েট করবা কারেন্ট আসা পর্যন্ত। যদি দেখি যে খুব লম্বা সময় পরে কারেন্ট আসছে, তাহলে আমি নিজেই মেসেজ দিয়ে বলবো যে আজকে আর হচ্ছে না। তাহলে এখন মনে হয় আসছে, এখন আমরা শুরু করি। তাহলে আমি বললাম যে এখানে লিনিয়ার অ্যারে হচ্ছে আমাদের একটা অ্যারে যার সাইজ হচ্ছে 5। তো আমরা স্বাভাবিক সেন্সে কি বলবো, যে প্রথমে 12, এরপর 23, এরপর 40, এরপর 55, এরপরে 70, তাই তো? এটাই বলবো। আর যদি আমরা লজিক্যালি দেখাইতে চাই তাহলে কি বলবো, কিভাবে লজিক্যালি দেখাইতে পারি, যে এই ভ্যালুটা 12, এই ভ্যালুটা কোথায় আছে, অ্যারের ভিতর, এর ভেরিয়েবলের ভিতরে। কোন ভেরিয়েবল? এল এ নামক অ্যারে ভেরিয়েবল। এখন এল এ নামক অ্যারে ভেরিয়েবলের কোন পজিশনে আছে? 0তম পজিশনে আছে। এখন আমরা যদি পরেরটা দেখাইতে চাই তাহলে কি করলাম, দেখো পরের লাইনে লিখতেছি এবং এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এল এটা ঠিকই থাকবে, যে এল এ অ্যারের স্যার ইন্ডেক্সটা শুধু চেঞ্জ হবে। ইন্ডেক্সটা শুধু চেঞ্জ হবে, 1 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এইখানে দুইটা জিনিস বিষয় আছে। একটা হলো তো এই পজিশনে গিয়ে কিছু একটা করা, এটা হচ্ছে একটা প্রসেস। সেকেন্ড, এর ভ্যালুটাকে বৃদ্ধি করা। এখানে একসাথে কিন্তু আমরা দুইটা কাজ করি, যদিও আমরা এখানে ভ্যালুটাকে বৃদ্ধি করাটা দেখাই নাই, কিন্তু এখানে দেখো সরাসরি বৃদ্ধি করে লিখছি। এরপরে ঠিক এই এই একটা কাজ শেষ করলাম, আবার দ্বিতীয় কাজ শেষ করলাম, তৃতীয় কাজে কি করলাম, এখানে কিন্তু আমরা আয়ের ভ্যালুটা বাড়াই নাই। আমরা মানুষ হিসাবে সরাসরি বুঝে নিতেছি যে এবার যদি আমি 40 নিতে চাই তাহলে আমাকে খেয়াল করতে হবে কোন অ্যারে এটা, এল এ অ্যারে। এল এ অ্যারের কোন পজিশন? 2 পজিশন। তো তার মানে দেখো যে আমরা অলরেডি কিন্তু এটা প্রসেস করলাম, করার সাথে কিন্তু আবার আয়ের মানটাকে বাড়িয়ে দিছি। তো এই কথাটাই এখানে আছে, এই 3 নম্বর স্টেপ আর 4 নম্বর স্টেপ। আর এই যে বারবার প্রসেস করতেছি, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালুটা আমাদের আপার বাউন্ডের থেকে কম হবে এবং সমান হবে, বা অথবা সমান হবে আর কি, এবং তো না, অথবা সমান হবে। আপার বাউন্ডের থেকে কমও হতে পারে, অথবা আপার বাউন্ডের থেকে সমানও হতে পারে। তো এটা সবগুলো যখন হয়ে গেল তখন আমাদের এই হোয়াইল লুপের কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কেন? এই যখন আমরা লাস্ট ভ্যালুটা নিব, লাস্ট ভ্যালুটা কত? 70। কোথায় আছে? লিনিয়ার অ্যারের ভিতরে আছে। কততম পজিশনে আছে আমাদের? 4তম পজিশনে আছে। এরপরে কি হয়, এই কে এর মানটা কত হয়ে যায়? 5 হয়ে যায়, মানে পরের পজিশন। আমরা মানুষ হিসেবে দেখতেছি না পরের পজিশন তো নাই, মানে 5 তো এখানে নাই, কিন্তু মেশিনকে বুঝাইতে হবে না? সেই মেশিনকে বুঝাইছে এটা দিয়ে, যে কে এর মানটা যেন আপার বাউন্ডের থেকে কমই থাকে অথবা সমান থাকে। কিন্তু এখন কে এর মানটা বেশি হয়ে গেছে, এই জন্য এটা ট্রুও হবে না, আর এই 2 লাইন এক্সিকিউটও করবে না। না করে 5 নম্বর লাইনে আসবে। 5 নম্বর লাইনে এসে দেখো যে আমাদের অ্যালগোরিদমটা সমাপ্ত হবে। আসলেই আমাদের অ্যালগোরিদম সমাপ্ত করা দরকার। কেন দরকার? আমরা তো আসলে এগুলো ভ্যালুগুলো তো নিলাম, সবগুলোই তো নিয়ে নিছি, আমাদের তো আর কোনো কাজ নাই। তাহলে স্যার শেষ। হ্যাঁ, শুনতেছি, বলো।
এখানে স্যার প্রসেসটা কি তাহলে আমরা যে ভ্যালুগুলা নিচেগুলা এর উপরে রাখা এটাই কি বুঝাচ্ছে? সবগুলা ভ্যালু আমরা এইভাবে রাখলাম না, এই যে এইভাবে যে আমরা রাখছি, প্রথমটা হলো 12, তারপর হচ্ছে 23। এটার জন্য সেই অ্যালগোরিদম না এখানে। হ্যাঁ, তুমি এটা করতে পারো যে আমি রাখতেও চাচ্ছি, তখন করা যাবে। এই যে এল এ তে প্রসেস, এই প্রসেসটা তখন হবে কি, স্ক্যানআপ দিতে হবে তখন, এটা তখন স্ক্যানআপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই প্রসেসটাই দেখাইতেছি। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করেই দেখাই, যেমন বলতেছো যখন। প্রসেসটা বিভিন্ন প্রকার হতে পারে, এখানে বলছে এল এ কে তে প্রসেস, যে কোনো প্রসেস হতে পারে, রাখাটাও প্রসেস হতে পারে, প্রিন্ট করাটাও প্রসেস হতে পারে। তো যেহেতু এটা আমরা স্ট্যাটিক ভাবে আগে লিখে রাখছি, সেজন্য আমি ওই লেখাটাকে প্রসেস ধরতেছি না। হ্যাঁ, তুমি ধরছো লেখাটাকেই প্রসেস, হতে পারে ওটা একটা প্রসেস হতে পারে। আর আমি যেটা দেখাইছি এখানে, সেটা দেখাইছি হচ্ছে আউটপুটে দেখানোটা প্রসেস দেখাইছি। আমরা এই প্রোগ্রামের এই অ্যালগোরিদম গুলোর প্রোগ্রাম করব কিন্তু সব, খুব ভালো লাগবে দেখিও। আচ্ছা, আমি একে সেভ করে নিই, একটু ধৈর্য ধরে শুনতে হবে, দেখতে হবে, তা নাহলে কিন্তু হবে না আর কি। স্যার এই সফটওয়্যারটা একটু দিয়ে দিয়েন কোড ব্লক আচ্ছা, সফটওয়্যারটা না, তাহলে আমি একটা ভিডিও করে দিয়ে দিব এখন, কোথায় থেকে কোথায় নামাইতে হয়। আচ্ছা, নাহলে এটা দিয়ে দিব এখন। ঠিক আছে, আচ্ছা অ্যালগোরিদম না, এই আই দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, থাকবে। কি অ্যালগোরিদম এটা? ট্রাভার্সিং, ট্রাভার্সিং, ঠিক আছে। আমি মনে করছিলাম ইনসারশন, না ইনসারশন না, ট্রাভার্সিং করলাম। তো দেখো এখানে প্রথমে আমাদের কি দরকার, সেট কে দরকার। আচ্ছা, আমরা এই যারা জানো না তারা একটু দেখো আপাতত, ইনশাল্লাহ মনে পড়ে যাবে, কারণ আমরা তো কোডিং করছি কম বেশি অনেকেই। সেটা ইন্টিজার দেই, ভুল ধরে এখানে। প্রথম কাজ কি হয়, যে আমরা যে সমস্যাটা সমাধান করব, এই সমস্যাটার যেই সমস্ত ভেরিয়েবল গুলো দরকার, সেই সমস্ত ভেরিয়েবল গুলো আগে ডিক্লেয়ার করে নিতে হয়। তো দেখো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এই তো, এই যে ভ্যালুগুলো যে রাখছি, এই ভ্যালুগুলো ডিক্লেয়ার করলাম না, করছি। কি নাম কি দিছি, এল এ। তো আমি এখানে ছোট হাতের ইউজ করতেছি, সাইজ হচ্ছে 5। আর কোনো ভেরিয়েবল আছে? এখানে আছে, দেখো এখানে আপ এল বি আছে, এল বি। তারপর এই অ্যারেতে কি আছে, এখানে ইউবি আছে। ইউবি আছে। এরপরে কে আছে। কে কিভাবে বুঝলাম, যে এখানে দেখো কে আছে, তাহলে কে। এখন এদের একটা টাইপ বলতে হয়, যে এগুলো কোন টাইপের, দশমিক যুক্ত সংখ্যা নাকি দশমিক ছাড়া সংখ্যা। তো দেখো এলবি, এলবি কি হয়, জিরো। জিরোটা কি দশমিক যুক্ত সংখ্যা না দশমিক না। আপার বাউন্ডও ঠিক তাই। আর এল এ এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোও দেখো একই টাইপ, অর্থাৎ ইন্টিজার যুক্ত সংখ্যা। সব তো ইন্টিজার টাইপ স্যার। এই জন্য সামনে ইন্টিজার বসাই দিলাম। ঠিক আছে, এই আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমাদের প্রথম কাজ হবে যে ইনপুট গুলো নিয়ে নেয়া। কি হবে, ইনপুট গুলো নিয়ে নেয়া। তো আমাদের এখানে কি কি ইনপুট আছে বলতে পারবা, কি কি ইনপুট আছে? স্যার এল এ 0, এই ইনপুট আছে হচ্ছে 12, মানে ভ্যালু নিব কিবোর্ড থেকে। ধরো আমি যদি এখন এটাকে রান করি, এই কিবোর্ড থেকে আমরা ভ্যালু নিব, সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু। সেই ভ্যালুগুলো কোনগুলো, 12, 23, 40, 55, 70। এটা রাখবো কোথায়, এল এ এর ভিতরে। এই এল এ এর ভিতরে এইটাকে আমরা আসলে বলতেছি প্রসেস। তো ঠিক আছে, এখন আমরা প্রসেস করি, এই রাখাটাই হচ্ছে আমাদের প্রসেস। এই তোমরা একদম কোশ্চেন করলো না, বললো না যে আমি এখানে রাখবো, এই রাখাটাই মনে করো প্রসেস। তাহলে প্রথম কাজ কি, আমরা এখানে 1 নম্বর লাইনে কি করছি, এক নম্বর লাইনে
সেট কে, তাহলে কে ইকুয়াল কত ধরছি, লোয়ার বাউন্ড। তো আমরা কি জানি লোয়ার বাউন্ড কত, এখানে লোয়ার বাউন্ড কত দিছি 0, তাহলে এখানে 0 দিয়ে 0 আসি। এখানে আপার বাউন্ড কত দিছি 4 দিছি, এখানে 4 দিয়ে আসি। তাহলে এখানে এখন কি হবে, কে এর ভ্যালু লোয়ার বাউন্ড। ঠিক আছে, লোয়ার বাউন্ড শেষ, আমাদের 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ কি বলছে, যে একটা কন্ডিশন দেয়া আছে, এটা পুনরাবৃত্তি হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে। তাহলে কন্ডিশনটা কোন টাইপের কন্ডিশন, এখানে হোয়াইল লুপ বলে দিছি আমরা। হোয়াইল দিলাম, হোয়াইলের ভিতরে কন্ডিশন, কন্ডিশনের ভিতরে যখন এই কন্ডিশন যখন শেষ হয়ে যাবে, ট্রু হবে, তখন এর ভিতরে কাজ হবে। কি কি কাজ হবে, 3 এবং 4 নাম্বার স্টেপ। তো কন্ডিশনটা কি দেখো, এখানে কন্ডিশনটা বলছে কে লেস দেন ইকুয়াল আপার বাউন্ড, হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। এখন বলছে 3 এবং 4 নাম্বার ধাপ কি হবে, এক্সিকিউট হবে, মানে পুনরাবৃত্তি হবে বারবার। তো এল এ তে প্রসেস হবে। তো প্রসেসটা আমরা কি বললাম, যে আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়াটা কিভাবে নিতে হয়, স্ক্যানআপ ফাংশনের মাধ্যমে নিতে হয়। স্ক্যানআপ ফাংশনের মাধ্যমে নিলাম, এর একটা ফরম্যাট আছে, এই যে ফরম্যাট আমাদের। এখন এখানে কোন টাইপের সেটা বলে দিতে হয় পার্সেন্টেজ দেওয়ার পর। আমরা যে ভ্যালুগুলো নিতেছি এর ভিতরে, এই ভিতরে ভ্যালুগুলো নিতেছি সব ইন্টিজার টাইপের, এই জন্য ডি দিলাম। দেওয়ার পরে এটাকে রাখলাম কোথায়, কোথায় রাখছি, এল এ অফ কে, মানে এল এ অফ কে। আমাদের 3 নম্বর লাইন শেষ। বোঝা যাচ্ছে, আমি যে বুঝাইতেছি এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার আচ্ছা, ইনপুট হ্যাঁ, নেওয়ার ক্ষেত্রে স্যার পার্সেন্টেজ দিয়ে দেয়া, পরে এম%। n% দেওয়া হয়নি, থ্যাংক ইউ, বলে দিছো। আচ্ছা, এরপরে 4 নাম্বার স্টেপটা কি বলছে আমাদেরকে, জাস্ট কে এর ভ্যালুটা 1 করে বৃদ্ধি পাবে, কে প্লাস 1। এভাবে দিলেও হয়, অথবা এভাবে দিলেও হয়। আমি একটু খুব আস্তে আস্তে, মানে খুব ইয়ে থেকে দেখাচ্ছি আর কি, পরে স্কিপ করবো অনেক কিছু। এরপরে দেখো আমাদের যখন এইটা যখন ফলস হয়ে যাবে, মানে এইটুকু ফলস হয়ে যাবে, তখন এই পরের লাইনে আসবে। পরের লাইনে বলতেছে অ্যালগরিদম শেষ। আর শেষ মানেই হলো আমাদের এইটুকু। তা এখন আমাদের প্রসেসটা কি করছে, জাস্ট ইনপুট নিছি, নেই। দেখো এর আগের বার কিন্তু এখানে কথা আসছিল, সেন্টেন্স আসছিল, এখানে কিন্তু আর আসে নাই। তার মানে ভ্যালু নিতে বলতেছে, এই কত ভ্যালু নেই, 12, তারপর 23, 40, 55, 70, শেষ। এটাই আমাদের প্রসেস হয়ে গেল। অর্থাৎ আমরা অ্যারের ভিতরে, প্রত্যেকটা অ্যারের লোকেশনে প্রবেশ করলাম এবং ভ্যালুগুলোকে নিলাম। এটাই হচ্ছে আমাদের প্রসেস। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে জি স্যার। তোমরা আমাকে আরেকটু সময় দিবা। এটা যদিও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা দরকার আছে, মানে ইম্পর্টেন্ট না আর কি, এর পরেরটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এইটুকু কাজে লাগবে আর কি, এর এখানে কাজে লাগবে। আমরা এই থিমটা এখানে নিব আর কি। তাহলে আমরা এখন এটা একটু দেখি না। তাহলে এটা মিশাই দিলাম। আর তোমরা অবশ্যই যদি পারো, যদি কম্পিউটার অন থাকে, তাহলে কম্পিউটারের মধ্যে তোমরা কোডটা করে ফেলতে পারো। আর যাদের এই সফটওয়্যারটা নাই, কোড ব্লক নেট আছে, একটু নামাই নাও। যদি না হয় তখন আমি দেখাবো। এনভায়রনমেন্ট একটু ঝামেলা করে, তো তবে আগে তোমরা আগে নামাই নাও সফটওয়্যারটা। আচ্ছা, এখানে আমার একটু বর্ণনা দেয়া নাই, তো আমি দেখি তোমার বর্ণনাটা দেয়াটা নিয়ে আসি, নাহলে আমার এখানে আর্ট করতে সময় যাবে, অলরেডি 10টা বেজে গেছে। আমি এটা একটু নিয়ে আসি। আর তোমরা তো মনে হয় অনেকে জানো, আসলে এটা আমার বই লিখতেছি তো আমি, এই জন্য আসলে সব ডকুমেন্ট গুলো এখন ওইভাবে কারো কাছে যাতে না যায়, সেই জন্য আর কি। একটু কষ্ট করো, 2-3 মাসের মধ্যেই বের হয়ে যাবে, তখন তোমাদের এই ডকুমেন্ট দেয়া যাবে। আচ্ছা, এইখানে বর্ণনা দেয়া আছে, ঠিক আছে। ও আচ্ছা, তাই তো বলতেছি যে এইখানে দেখো ফর লুপ দিয়েও করছি, তোমরা ফর লুপ দিয়েও করবা। আসলে ফর লুপ দিয়ে এখানে সামহাও মিস হয়ে গেছে, এটা এডিট করে দিতে হবে। যে এখানে এই জন্যই বললাম যে এটা 2 ভাবে করা যায়, হোয়াইল লুপ দিয়েও করা যায়, ফর লুপ দিয়েও করা যায়। তো একই জিনিস, কেউ যদি ফর লুপ দিয়ে ইউজ করো তাহলেও হবে, হোয়াইল লুপ দিয়ে। তো আমি এখানে ফর লুপ, আমরা কিন্তু সচরাচর কিন্তু এই অ্যারের ভিতরে ডেটাটাকে রাখি ফর লুপের মাধ্যমে। আচ্ছা, দেখাই দিই আমরা কি করি। আই না ইউজ করে এখানে ধরো কে এল বি ইউজ করলাম, কে এর ভ্যালু বাউন্ড
কে প্লাস প্লাস। দেখো আমাদের আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এইটাই কিন্তু বলছে এখানে, আর কিছু না, আর কিছু না আর কি। ফর লুপ দিয়ে কিভাবে ফর লুপ বলছে দেখো, ফর লুপ ইউজ করাটা খুব ইজি আর কি, আরো ইজি। যে কে এর মানটা জাস্ট এখানে আমরা কি দিলাম, লোয়ার বাউন্ড, তো লোয়ার বাউন্ড থেকে কত দূর পর্যন্ত চলবে, আপার বাউন্ড, এখানে শুধু 2 দিলেই হয়, এই কন্ডিশন না দিলেও চলবে আর কি। তো আপার বাউন্ড পর্যন্ত চললো এবং ফর লুপ পুনরাবৃত্তি হবে, জাস্ট এল এ তে প্রসেস। আর এখানে কোনো এল এ প্লাস কে কে প্লাস প্লাস আছে এই ফর লুপে? নাই তো, দরকার হয় না তো, কারণ এই প্লাস প্লাস তো আমরা এখানে দিয়ে দিছি ফর লুপের জন্য। আর হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে দেওয়ার অপশন নাই, সেই জন্য আমরা পরে দিছি। দেখিও কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমাদের এইভাবে নিলেও কিন্তু হবে, স্পেস দিলেও কিন্তু হয়। 24 দিছি না, 23 হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, তোমরা মনে নাও, মনে করো আর কি। 5570 এই দেখো, এরপরে কিন্তু আর ভ্যালু নিলেও কিন্তু এখানে হয়তো বা দেখাবে, কিন্তু আসলে ভ্যালুটা নেয় না। এটাই হচ্ছে আমাদের প্রসেস। ঠিক আছে, তারপরে এখানে আমরা ফর লুপ দিয়েও করতে পারছি, হোয়াইল লুপ দিয়ে। এখন আমরা এটা দেখবো আর কি। আমাদের মেইন হচ্ছে ইনসার্শন বা ইনসার্ট অ্যালগোরিদম লিখো। একটা লিনিয়ার অ্যারেতে ডেটা ইনসার্ট করার অ্যালগোরিদম লিখো, অথবা ইনসার্শন অ্যালগোরিদম দেখাও। একই কথা, একই প্রশ্ন, একই অ্যান্সার হবে। এবং এটা তোমাকে বুঝতে হবে, এটা ভালো এটা বুঝতেই হবে, কারণ এটা ইম্পর্টেন্ট আর কি, মানে স্কিপ করা যাবে না। আর এখানে সব বর্ণনা দেওয়া আছে, তারপর আমি তো বুঝাচ্ছি, আর ভিডিও তো আছেই। তো এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে ইনসার্ট তুমি করবা কোথায়, ইনসার্ট করবা। আমরা যে এই ভ্যালুগুলা যে ইনসার্ট করলাম প্রোগ্রামটা রান করে, সেই ইনসার্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনসার্ট, বাট এই ইনসার্টটা কোনটা? এই ইনসার্টটা হচ্ছে এইখানে আমরা আগে থেকে ইনসার্ট করে রাখছি, এই যেটা আমি এই কোডের মাধ্যমে দেখাই দিছি। এরপরে কি করব, আমরা ইচ্ছা মতো আমরা আমাদের লোকেশনে, যে কোনো একটা লোকেশনে আমরা নতুন করে একটা ডাটা রাখবো। সেইটাই হচ্ছে আমাদের এখন নতুন আর একটা অ্যালগোরিদম। যেমন এই লিনিয়ার অ্যারের এখন পজিশনটা আমরা একটু বাড়াই দিলাম, কয়টা করলাম, 10টা করলাম। করার পরে আমরা এটার মতো 5টা ভ্যালু আগে থেকেই নিয়ে রাখছি, 10, 35, 52, 60 and 15। এরপরে বলতেছি কি যে আমি একটা নতুন আর একটা ভ্যালু নেব, 99। এই 99 শুধু বললেই হবে না, 99 তুমি কোথায় রাখবা ভ্যালুটা, সবার লাস্টে, সবার প্রথমে, মধ্যখানে, কোথায়, এটা বলে দিতে হবে। তো ও বলে দিছে হচ্ছে 2 নাম্বার পজিশনে আমি এই ভ্যালুটা রাখতে চাচ্ছি। তো ঠিক আছে, এখানে যদি আমি 99 রাখি, তাহলে আমার 52 কোথায় যাবে? 52 কি শেষে আসবে? 52 কি সামনে যাবে? 52 কি এর পরে বসবে? না, এটা আমাকে খেয়াল রাখতে হবে কোথায় বসবে। যে এখানে 92 বসতেই পারে, কিন্তু আমার সিরিয়ালটা কি ছিল আগে, 35 এর পরেই 52। তো 35 এর পরেই 52 না হয়ে 99 হবে, কিন্তু এই তিনটা ভ্যালু যেন সেমই থাকে আমার 99 এর পরে। তো সেটাই আমরা এখানে দেখাইছি। দেখো যে 99 আমাদের এখানে বসে গেছে, বসার পরে কি করলাম, 52 কে জাস্ট শিফট করাই দিলাম। কোন দিকে শিফট করাই দিছি? ডান দিকে, এটা ডান দিক আর এটা বাম দিক। খুব ইম্পর্টেন্ট, এটা যদি নাও আসে, কিন্তু পরবর্তী যে আমরা অ্যালগোরিদম গুলো দেখবো, এই থিম গুলোকে কাজে লাগিয়েই সেই অ্যালগোরিদম গুলো দেখবো। খুব খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালগোরিদমটা। যদি তোমরা এখানে একটু বুঝে যাও আল্লাহর রহমে, তো ওই দিকের অ্যালগোরিদম আমাকে আর এত কষ্ট করা লাগবে না। তোমরা যাদের বই আছে ডাটা স্ট্রাকচারের ডিপ্লোমার, একে একে পড়ে পড়ে বুঝবা। তাহলে আমরা এখানে মেইন থিমটা কি বুঝতে পারছি, যে আমরা একটা আগে ভ্যালু নিব এই অ্যালগোরিদমের মাধ্যমে, অর্থাৎ এটার মাধ্যমে আগে একটা ভ্যালু নিয়ে নিছি, সেটা হলো এই 5টা ইনপুট। নেয়ার পরে এখন আমরা আরো স্পেসিফিক ভাবে বললাম যে না, আমি আলাদা আর একটা ভ্যালু নেব। সেই ভ্যালুটা যে 99 হবে এমন কথা না, তবে আমরা এক্সাম্পলের সুবিধার্থে আমরা ধরে নিলাম 99 হবে, এবং এটা বললাম কোথায় হবে, 2 নম্বর পজিশনে হবে। তো 2 নম্বর পজিশনে যদি হয়, তাহলে আমার এখানে ভ্যালু ছিল হচ্ছে 5টা, এখন ভ্যালু হবে কয়টা, 6টা। সে 6টা ভ্যালু যেন সেম সিকোয়েন্স আকারেই থাকে, এমন না যে 52 আমি লাস্টে বসাই দিছি। তো এটা যেন না হয়, সেজন্য আমরা কি করছি, টেকনিকটা হলো এটাই যে দেখো, প্রথমে আমরা 15 কে বের করে, মানে জাস্ট কপি করে 5 নাম্বার পজিশনে বসাই দিছি। এরপরে দেখো আমরা কিন্তু 15 ছিল হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে, এখন আসছি কোথায়, 60 তে। কেন 60 তে আসলাম আন্দাজি বললে আর হবে?
যে না আমরা কি করলাম, যে আমরা এইখানে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটার আগের ইন্ডেক্সের ভ্যালুটা পেস্ট করে দিছি। তাহলে এইখানে আমরা যেই ভ্যালুটাকে পেস্ট করব সেই ভ্যালুটার যে ইন্ডেক্স আছে ঠিক তার আগের ইন্ডেক্সের ভ্যালু, তাহলে আগের ইন্ডেক্স হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 60। এই 60 কে এখন আমরা এই 4তম ইন্ডেক্সে শিফট করে দিব। দেন কি করব, এই 3তম লোকেশনে আমরা একটা ভ্যালুকে পেস্ট করব। কাকে? ঠিক 3-র আগের ইন্ডেক্স যেটা আছে ঠিক ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে। তাহলে এই ইন্ডেক্সের ভ্যালু কত আমাদের 52। এই কথাটা খেয়াল রাখো কিন্তু। এই এখন দেখো এরপরে আমরা আসলাম কত 2তম ইন্ডেক্সে। 2তম ইন্ডেক্সে এসে আমরা মানুষ বুঝতেছি যে না 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 আমার তো আর 35কে 52 এর এখানে বসানোর দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি বলেই দিছি যে আমি 2 নম্বর পজিশনে 99কে বসাবো। তো এই কথাটাই কিন্তু আমার মেশিনকেও বুঝাইতে হবে কিন্তু সূত্র দিয়ে। তো আমরা মানুষ হিসেবে বুঝতেছি যে হ্যাঁ 2 হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমরা একটা ভ্যালু বসাবো। কার? আগের ইন্ডেক্সের ভ্যালু বসাইতে পারবো না। কেন পারবো না? আমাকে বলেই দিছে যে এই 2 যখনই ইন্ডেক্সটা আসবে তখনই তুমি 99কে বসাই দিবা। তখনই আমরা 99কে 2তম ইন্ডেক্সে বসাই দিই। ফাইনালি আমরা এই আউটপুটটা এখানে পাই। তো এই কথাগুলোই কিন্তু জাস্ট আমি যে বাংলা কথাগুলো বলছি ঠিক সেগুলোই এখানে আছে। এখন তোমরা যদি কেউ হয়তো একটু যদি চালাক হও বা অ্যাটেন্টিভ হও, তারা হয়তো এটা পড়ে নিছো, এটা পড়ে নেওয়াতে আরো ভালো করছো। কিন্তু এটা যারা পড়া নাই ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি এই কথাগুলোই এখানে বলছি। আর এই যেই কথাগুলোই বললাম সেগুলোই এখানে আমরা উপস্থাপন করছি। তা আমার মনে হয় যে মোটামুটি আমি একটা ধারণা দিতে পারছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলতে পারো যে আসলে টেকনিকটা কি, এটা বুঝতে পারছো কিনা, এটা আমার জানা বিষয়। মানে তোমাদের কাছ থেকে আমাকে জানতে হবে যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। ইনসার্টের টেকনিকটা ধরতে পারছো? জি স্যার, পারছি মোটামুটি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, জাস্ট এই কোডটাকেই এটার সাথে আমরা একটু ম্যাচিং করাবো। ম্যাচিং করানো শেষ, দেন আমরা এটা প্রোগ্রামটা করব সাথে সাথে। হবে না? হয়ে যাবে। দেখো প্রথমে আমরা কি করতেছি, যে আমাদের এই ভ্যালুগুলো জানা, এই ভ্যালুগুলো জানা, তাহলে এই ভ্যালুগুলো কোথায় আছে? লিনিয়ার অ্যারেতে। এটা আমার দরকার, আমাকে কেউ একজন দিয়ে দিবে, তো সে দিল। এরপরে কি বুঝলাম, যে আমার এই অ্যারেটার সাইজ হচ্ছে 10, মানে ম্যাক্সিমাম আপার ভ্যালু হচ্ছে 9, বাট ভ্যালু আছে কয়টা? 5টা, 0 থেকে 4। তখন আমরা এই ইন্ডেক্সটাকে, কারণ আমাদের ইন্ডেক্সটা কিন্তু খুব জরুরি, ইন্ডেক্স ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারতেছি না। সেজন্য আমার এই লাস্ট ভ্যালুটার ইন্ডেক্সটাকে অবশ্যই ধরতে হবে। সেটাকে কি দিয়ে ধরলাম? এন দিয়ে। তো সেই এনটা সে বলে দিছে। এরপরে কি হলো, যে আমরা এই যে ভ্যালুটাকে কোন পজিশনে ইনসার্ট করব, অবশ্যই আমাকে এই ইন্ডেক্সটা বলে দিতে হবে না? বলে দিতে হবে। সেইটা বলে দিছে হচ্ছে কে এর মাধ্যমে। আর আইটেমটাকে বলে দিছে হচ্ছে এই 99, যে 99 হলো যে আমাদের আইটেম, মেইন আইটেম, এটাকে আমরা ইনসার্ট করব, সেটা বলে দিছে কোথায়? এই আইটেম দিয়ে। তাহলে কি বোঝা গেল এই জিনিসগুলো দিয়ে আমরা কি বুঝতেছি? এগুলোকে বুঝতেছি। লিনিয়ার অ্যারে সাথে সাথে এটা খেয়াল করবা, এন যখনই দেখবা তখন এন বুঝবা হচ্ছে এই লাস্ট ভ্যালুটার ইন্ডেক্স। কে যখনই দেখবা কে বুঝবা হচ্ছে কততম জায়গায় আমরা ভ্যালুটাকে, নতুন আইটেমটাকে বসাবো, সেটা হচ্ছে 2। এরপরে আইটেম, যখন আইটেম দেখবো তখন দেখবো যে তুমি আইটেমটা কত দেয়া আছে, 99। স্যার, এখানে কি এই লাইনটা কি তাহলে মানে ভেরিয়েবল ডিক্লারেশন যে ওরকম কাজ বুঝাচ্ছে? এটা তো তোমাদের বোঝা উচিত ছিল, এটা তো ফাংশন ডেফিনেশনে আসছি আমরা। যাই হোক, এটা বুঝো নাই, যখন কোড করাবো তখন দেখাবো। এটা ফাংশন ডেফিনেশনের ভিতরে আসছি আমরা। তোমরা তো ফাংশন করছো, ফাংশনের ভিতরে এগুলো প্যারামিটার। দেখো ওখানে ইন্টিজার টাইপ দিতে হয়, অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হয়, প্যারামিটার কলিং করতে হয়। এই অ্যালগরিদমে এত কাহিনী করতে হয় না, অ্যালগরিদম অনেক সহজ। আচ্ছা, এগুলো হচ্ছে ফাংশন কলিং। তো যারা নতুন আছো তারা বুঝতেছো না, তো এখন আপাতত বোঝার দরকার নেই, না বুঝলেও চলবে। তোমরা এখন এই স্টেপটা দেখো, কোনটা কোনটাকে কি বলতেছে সেটা আমি এখানে বুঝাই দিছি। আর অবশ্যই তোমরা এগুলো আগে থেকে দেখবা, প্রোগ্রামিং আছে, এই ফাংশনের এগুলো দেখবা। যদি অবহেলা করো পিছিয়ে যাবা কিন্তু, কারণ অনেক যারা দেখবে তারা কিন্তু আগে যাবে।
আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম স্টেপটা কি বলছে, যে ইকুয়াল এন। এটা কেন নিলাম আসলে? এটা নিলাম হচ্ছে এজন্যই যে আমার আসলে এই এই কখনো 4, কখনো 3, কখনো 2, এটা কে হচ্ছে, চেঞ্জ কে হচ্ছে এই এন এর ভ্যালু। এখন যদি আমি এন এর মানটাকে বারবার কমাই দেই, শেষ পর্যন্ত এন এর মান হবে 2। তখন আমি এই ভ্যালুটাকে শিফট করে এদিকে রাখতে পারবো কিভাবে? রাখতে পারবো না। সেই জন্য আমি জাস্ট প্রথমেই এন এর একটা ভ্যালুকে আমি আগে থেকেই আর একটা ভ্যালুর মধ্যে নিয়ে নিলাম, আর একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমাদের এন এর ভ্যালু আসছে 4। তাহলে এই 4টা এখন কোথায় অ্যাসাইন হবে? জে এর মধ্যে। জে এর মধ্যে হবে আমাদের 4। এখন বলছে যে রিপিট। দেখো আমরা কিন্তু একটু আগেই হোয়াইল দিয়ে এই কোডটা করে আসলাম, দেখো এই এত বড় লাইন লিখছি, না লিখে জাস্ট এখন খুব শর্টকাটেই কিন্তু লিখতে পারবো। দেখো যে রিপিট স্টেপ 3 and 4 while জে গ্রেটার দেন অর ইকুয়াল কে। অর্থাৎ আমি যেটা এখানে বুঝাতে যাচ্ছি, এটা কি বুঝাচ্ছে সেটা পরে বলতেছি, কিন্তু দেখো এখানে এই কত বড় বাংলা লেখাটা লিখলাম, এটার পরিবর্তে জাস্ট একটু সিম্পল একটু লিখলাম ইংরেজি দিয়ে, তাহলে আমাদের হয়ে গেছে। অর্থাৎ অ্যালগরিদম কিন্তু খুব ইজি। বললাম যে রিপিট করবা কোন কোন স্টেপ, 3 এবং 4 নাম্বার স্টেপ। এই 3 এবং 4 নাম্বার স্টেপকে রিপিট করবা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত জে এর ভ্যালুটা কে এর থেকে বড় হবে অথবা সমান হবে। তাহলে এখন জে এর মানটা কত আছে আমাদের? এই যে এখানে জে নিছিলাম আমরা, জে এর মানটা নিছিলাম হচ্ছে এন এর সমান। তো এন এর ভ্যালুটা ছিল হচ্ছে 4। 4 স্যার। তো এখানে আমাদের কেন এই অলওয়েজ জে এর মানটা কে এর থেকে বড় হবে এবং সমান হবে? তাহলে তোমরা একটু টেকনিক খাটাও তো, কখন সমান হবে জে এর মানটা? জে এর মানটা কি করলে কে এর সমান হবে? বৃদ্ধি করলে নাকি কমালে? জে এর মানটা যদি আমি বৃদ্ধি করি তো কখনো কি আর কে এর সমান জের হওয়া মান কমাইতে হবে স্যার। হ্যাঁ, এটাই আমি বলতেছি যে জে এর মানটা যদি তুমি কখনো বৃদ্ধি করো, তাহলে কি কোনোভাবে কি কে এর মানটা সমান হবে? কে এর সমান হবে? তখন তো হবে না ইনডেক্স কিন্তু, বেড়ে যাবে স্যার। বাড়বে। সেই জন্যই তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কে জে এর মানটা অলওয়েজ কমাইতেই হবে। কেন কমাবো? এই কমাবো এজন্যই যে প্রথমে আমি যে এই পজিশনের ভ্যালু, এই পজিশনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি কি করছি? শিফট করে দিছি। কোথায়? এই পরেরটায় দেখাইছি না কিছুক্ষণ আগে। এরপরে কি করছি? এরপরে করছি যে দেখো এই যে এখানে যে 4 ছিল, এই 4টাই কমে গিয়ে 3 হয়ে গেছে। এবার 3-র পজিশনের ভ্যালুটা আমরা 4তম পজিশনে পেস্ট করে দিলাম, মানে কপি পেস্ট করলাম। দেন দেখো 3-কে আবার কমাই দিলাম, কমাই দিয়ে 2তম পজিশনের ভ্যালুটা 3-কে শিফট করে দিলাম। দেওয়ার পরে কি কখনো কি আমি আর এটা কি আর কমাইছি? আমরা মানুষ হিসেবে তো বুঝতেছি, কিন্তু ওকে তো বুঝাইতে হবে। সেটাই বলছি, এই 2 তো হচ্ছে কে, এই 2 কে না, কে তো। তাহলে এই আমি যদি এন দিয়ে এই কাজগুলো করতাম, তাহলে এন এর ভ্যালু কিন্তু 2 হয়ে যেত। অর্থাৎ এন ছিল, এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের এখানে এর এর ভিতরে ভ্যালু কয়টা। তো এর এর ভিতরে ভ্যালু আছে এখন বর্তমানে 5টা। এখন যদি তুমি এন এর মান কমাইতে কমাইতে 2-এ নিয়ে আসো, তাহলে তো জিনিসটা অন্যরকম হলো। তুমি বলতেছো 5টা ভ্যালু, আবার এখানে লিখতেছো এন সমান 2। সেই জন্যই কিন্তু আমরা এন এর ভ্যালুটাকে অন্য আর একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিছি। এটা এক কারণ হচ্ছে অন্য ভেরিয়েবলে অ্যাসাইন করার অন্যতম কারণ, যে এন এর মানটা যেন চেঞ্জ না হয়। আর কতক্ষণ পর্যন্ত আমরা করব? কে পর্যন্ত। কেন? এই যে এইখানে এই চেঞ্জটা হচ্ছে। তো ঠিক এই 2টা কৌশলে প্রথমে কি করলাম খেয়াল করো। প্রথমে করছি কিন্তু শিফট, দেন কি করছি? এর মানটা কমাই দিছি। তো এটাই হচ্ছে একটা 3 নাম্বার স্টেপ আর একটা 4 নাম্বার স্টেপ। এখন 4 নাম্বার স্টেপটা মেবি আমার মনে হয় যে এটা কারো কনফিউশন গ্রো করতেছে না, হয়তোবা 3 নাম্বার স্টেপটা একটু বুঝতে পারতেছে না, ওইটা একটু বুঝাবো। তো তারপরেও বলতে পারো যে 4 নাম্বার স্টেপটা কারো প্রবলেম আছে কিনা। তো দেখো এটা কিন্তু আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে। প্রথমে 4 নাম্বার লোকেশনে ছিল, এরপরে কয় নাম্বার লোকেশনে যাবে? 3 নাম্বার লোকেশনে। বাট একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, আগে লোকেশনের মান কমানো যাবে না কিন্তু, আগে এই লোকেশনের ভ্যালুটাকে শিফট করাইতে হবে, দেন লোকেশনের ভ্যালুটাকে কমাইতে হবে। বোঝা গেছে? আর একবার রিপিট করতেছি আমি, যে আগে লোকেশন, যেই লোকেশনে আছি সেই লোকেশনের ভ্যালুটাকে শিফট করাইতে হবে কোথায়? ওই লোকেশন থেকে এক বেশি করে। অলওয়েজ খেয়াল করবা, এখানে লোকেশন আছে 4, তাহলে 4তম লোকেশনের ভ্যালুটাকে শিফট করে নিয়ে যাব আর একটা লোকেশনে। তো সেই লোকেশনটা কোনটা? 6, 5 8, 10?
কোনটাতে? স্যার পরেরটা 5 5। তাহলে এখন তুমি দেখো এখানে 4 আছে, 4 থেকে 5 এ যেতে কত দরকার হয়? 1 দরকার হয়। তো আমি যদি একটা সূত্র ফলো করি যে 4 + 1 = 5, তার মানে আমি বুঝলাম যে 4তম লোকেশনের ভ্যালুটাকে আমি 5তম লোকেশনে স্টোর করে রেখে দিলাম। একটা স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি করলাম? এই জে এর মানটাকে কমাই দেওয়ার পরে আমি 3-এ আসলাম। তাহলে আমার 2টা স্টেপ শেষ। এই 2টা স্টেপ কি হবে? আবার কাউন্ট করতে হবে। কেন? আমি তো এখনো 2 নম্বর পজিশন পর্যন্ত আসি নাই। তাহলে এবার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো আমার 3 নাম্বার পজিশনের ভ্যালুটাকে কি করাইতে হবে? শিফট করাইতে হবে। শিফট কোথায়? করাই কোথায় করাবো? 4 নম্বরে। তাহলে এখন এই সূত্রটা ঠিক এইরকম হয় না? 3 + 1 = কত হয়? 4 হয় জি না? স্যার। হ্যাঁ, 4, জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা দেখাই, যারা এখনো বুঝো নাই তারা এবার খেয়াল করো। এই যখনই আমি শিফট করাই দিলাম তখনই কি করতে হবে? যে এর মানটাকে আবার 1 কমাই দিতে হবে। তাহলে আমার 2টা স্টেপ শেষ, অর্থাৎ 3 এবং 4 এর মানটা শেষ হওয়ার পরে আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। কেন? যে আমি এখনো এই 2 এর থেকে ছোট হইনি, সমান আছি। তাহলে আমি 2 নম্বর পজিশনে এসে আমার প্রথম কাজ কি হবে? 2তম লোকেশনের ভ্যালুটাকে ঠিক পরেরটাই শিফট করব। তো পরেরতম লোকেশনটা কত? পরের এই 2তম 3, 3। তাহলে 3 কে কি আমি এইভাবে লিখতে পারবো না? 2 + 1, জি স্যার, পারবো তো? জি স্যার। তাহলে কিন্তু আমার 3 নাম্বার কন্ডিশনে করা যাচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে আমার এই যে এখানে এই 4 3 2 এরপরে যদি আমার কে এর মান সরি জে এর মানটা যদি 1 হয়, 1 হলে কি হয়ে যাবে? কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কারণ আমরা কি করছি? শিফট করার পরেই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা কমাই দিই। তাহলে এখন ইন্ডেক্সের ভ্যালুটা কত আমার? 1। 1 সেই 1টা কিন্তু আমার এই কন্ডিশনটাকে ফুলফিল করতেছে না, যার কারণে আমি আর এখানে নতুন করে 1 + 1 লিখতেও পারবো না, কারণ আমার তো শিফট করার দরকার নাই। তাহলে এটা গেল একটা। আর সেকেন্ড আমি যেটা এখানে যেটাকে ফোকাস করতে চাচ্ছি যে দেখো এই 4 3 2 কি দ্বারা ডিনোট করতেছি? এই কখনো 4, কখনো 3, কখনো 2। স্যার, এটা তো স্যার জে এর যে ভ্যালু যে দ্বারা দ্বারা করতেছি স্যার, স্যার। এন এর যে ভ্যালু যেটা ইয়েস, জে এর ভেতরে। এক্স্যাক্টলি জে দ্বারা আমরা এখানে ডিনোট করতেছি। তাহলে জে এর সাথে অলওয়েজ কে যোগ হবে, 1 যোগ হবে। আর জে প্লাস 1, এগুলো আসলে কি? এগুলো আসলে ইন্ডেক্স। এগুলো কি ইন্ডেক্সের সংখ্যা না? জি স্যার। তাহলে আমরা এইটাকে ঠিক এভাবে লিখতে পারবো না? পারবো? জি স্যার, লেখা যাবে। তাহলে এই ভ্যালুটাকে আমরা কোথায় শিফট করাবো? পরের ভ্যালুটাতে। এইটুকু ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, আমার মনে ইয়েস হয় তোমরা স্যার। তোমরা এইটুকু ক্লিয়ার হলে আমার জন্য খুবই ভালো। আমি এখন বুঝাইতে পারবো, আর আর কিছু লাগবে না। আর আমি একটু মিশাই দিই, এইটুকু খেয়াল রাখো। তাহলে আমি এখন দেখাবো শুধু 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপটা মনে করো আমি এটা অলরেডি দেখাই ফেলছি। 3 নাম্বার স্টেপের 90%ই শেষ। এখন শুধু 10% শুধু দেখাই। আচ্ছা, প্রথমবার আমাদের জে এর ভ্যালু কত আছে? 4। তাহলে এখানে এল এ এল এ এল এ নামক অ্যারের জে প্লাস 1, তাহলে কত হবে? জে প্লাস 1 এই যেটা কত? 5। 5 হবে স্যার। এই 5 এর ভিতরে একটা ভ্যালু আসবে। কার ভ্যালু আসবে? এল এ অ্যারের 4 এর জে তম পজিশনের ভ্যালু। তো জে কত? 4। আমরা কিন্তু তাই করছি। দেখো এই 4তম লোকেশনের ভ্যালুটাকে 5তম লোকেশনে কি করছি? স্টোর করছি। তো এইটাই বলতেছি। তাহলে এল এ 4 কত ভ্যালু আছে? 15। এই 15 ভ্যালুটা এখন কোথায় যাবে? এল এ 5 এ। 5, এই এল এ 5 এ দেখো আমাদের শিফট করার পরে অলরেডি এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু শিফট করার আগে, আর এটা হচ্ছে শিফট করার পরে। এবার কি হবে? জে এর মানটা 1 কমে যাবে। তাহলে কমে গেলে এখানে কি হবে? এখানে জে এর মান কত ছিল? 4, এখন হবে কত? 3।
তাহলে 3 প্লাস 1 ইকুয়াল 4, আর এখানে 3। তাহলে বলো LA3 এর ভ্যালু কত আমার? 60। কোথায় বসবে? LA4 এর মধ্যে। তো LA4 এর মধ্যে বসছে 16, বসে গেছে। আচ্ছা, এটা আমার আসলে মিশানো যাচ্ছে না, মিশাইতে পারলে, আচ্ছা আমি আবার দেখাই। এই স্টেপটা বাদ, আমাদের প্রথম স্টেপ হয়ে গেছে। ফাইন, এখন তো লিখাও যায়, তো লিখলে তো আরো ঝামেলা হবে বেশি, দরকার নাই। ওয়ার্ডে এই সমস্যাটা, নাহলে তো হয়ে যেত। দেখো এখন LA, আমি ছোট হাতের করে লিখতেছি, তোমরা বুঝে নিও। LA, এর ভিতরে যে কত আমাদের 3, তাহলে 3 প্লাস 1, আর এখানে LA3। তাহলে আমাদের এটা তো হচ্ছে আগের ভ্যালু, এই ভ্যালুগুলো এডিট করে তো এই ভ্যালুটা পাবো। তাহলে এখন LA3 প্লাস 1 মানে হচ্ছে LA4, 4তম লোকেশনে একটা ভ্যালু বসবে। কোনতম লোকেশনের ভ্যালু বসবে? 3তম লোকেশনের ভ্যালু। তো 3তম লোকেশনের ভ্যালু কত? 60। এই 60টা কোথায় বসবে? LA4। তো দেখো এই যে LA4 এর মধ্যে 60 বসে গেছে। এর পরের স্টেপের কাজ কি? জে এর ভ্যালুটা আবার 1 কমে যাবে। তাহলে এখন জে এর ভ্যালুটা 1 কমে গিয়ে কত হবে? 2 হবে। হওয়ার পরে এইখান থেকে আবার ব্যাক করে 2 নম্বর কন্ডিশনে আসবে। আসার পর দেখতেছি কন্ডিশনটা এখনো ট্রু। কেন ট্রু? দেখো জে এর মানও 2, আবার কে এর মানও 2। এই জে সমান কে, সেই জন্য এটা আবার ট্রু। ট্রু হলে কি হবে? আবার 3 নম্বর স্টেপ কাজ করবে। তো 3 নম্বর স্টেপ কাজ করলে লেখো আবার এখানে এল, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখবা। খাতায় যদি না লিখে মনে মনে যদি ক্যালকুলেশন করতে যাও, তাহলে মেবি মাত্র 10% পাবা। মানে তোমরা যে কয়জন আছো তার মধ্যে হয়তো বা 1 থেকে 2 জন পাবা, বাকি আর কেউ পাবা না। তো এগুলো যদি তুমি এইভাবে খাতায় না লিখে ড্রাইভ করো, তাহলে কোনোদিনও তুমি অ্যালগোরিদম ক্লিয়ার হবে না, কোডেও বুঝবা না। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এগুলো খাতায় ড্রাইভ করবা। আমি কষ্ট করে করাই দিতেছি, অবশ্যই তোমরা এগুলো করবা। করতে খুব বেশি সময় যায় না। তুমি দেখবা যে তোমার প্র্যাকটিস করতে, সবার প্র্যাকটিস করতে প্রত্যেকদিন সময় লাগবে বেশি, তোমার একবার প্র্যাকটিসে সে হয়ে যাবে। তো দেখো এখন এখানে কি হবে? জে প্লাস 1, তার মানে 2 প্লাস 1 মানে 3। এবার কি হবে? এখানে এই ভ্যালুটা বসবে। কোন ভ্যালুটা বসবে? LAJ। তো LAJ লিনিয়ার অ্যারের 2তম পজিশন। তো 2তম পজিশনে কত আছে আমাদের এখন? এই 2তম পজিশনে কত আছে? 52। তাহলে 52 এখন কোথায় যাবে? এই 3 এর মধ্যে। তো দেখো 3 এর মধ্যে 52 বসছে, বসে গেছে। এরপরে কি হবে? এখানে জে এর মানটা আবার 1 কমে যাবে। সরি, এত কেটে দিলাম। জে এর মানটা আবার এইখানে কমে যাবে, কমে যাওয়ার পরে 1 হবে। হওয়ার পরে আবার 2 নম্বর কন্ডিশনে ফিরে আসবে। তাহলে এটা কত হয়ে যাবে? এখন 1 হবে। এখন দেখো এই 1টা 2 এর থেকে বড়ও না, সমানও না। তার মানে এই কন্ডিশনটা ফলস। এই কন্ডিশনটা ফলস হলে এখানে যেমন 3 আর 4 কাজ করছে, এখন আর 3 আর 4 কাজ করবে না। না করে কোথায় যাবে? 5-এ আসবে। 5-এ কি বলছে দেখো, আমার আর 1 মিনিট আছে, আর একটু থাকলে হয়তো ভালো হইতো, আমাদের হয়তো আবার লগ ইন করতে হইতে পারে। তো দেখো এখন 5 নাম্বার স্টেপে আসছি আমরা। 5 নাম্বার স্টেপে এসে কি বলতেছে আমাদেরকে? 5 নাম্বার স্টেপে এসে বলতেছে সেট করতে বলতেছে। কাকে সেট করতে বলতেছে? LAK। তো কে এর ভ্যালু কত? আমরা কত নিচ্ছি এখানে? কে এর ভ্যালু হচ্ছে 2। এই 2 এর ভিতরে কাকে রাখবো এখন? আইটেম। তো আইটেম ভ্যালু কত? 99। 99, তাহলে এই 99 কোথায় থাকবে? 2 নম্বর পজিশনে। তো দেখো এখানে 2 নম্বর পজিশনে 99 বসে গেছে। তো ফাইনালি আসলে আমাদের এইভাবে আসলে আউটপুট গুলো আসে ইনসারশনের অ্যালগোরিদম। তো আমরা আবার লগ ইন করে আমি এখন তোমাদের কোডটা দেখাবো, তোমরা একটু কোডটা দেখেও, তাহলে ভালো লাগবে, আরো ক্লিয়ার হওয়া যাবে আর কি। আচ্ছা, এইটাতে একটা অসুবিধা হলো যে এই ওয়ার্ডে এই আমাদের ফিগার গুলো চলে গেছে। তো যাই হোক, যেটা যাক, আমাদের যেটা হওয়া দরকার সেটা আমাদের হয়ে গেছে। তো আমাদের অ্যাটলিস্ট এই লাস্ট 6 নাম্বার স্টেপে এসে আমরা দেখতেছি যে এন এর ভ্যালুটা 1 বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পায়? আসলে এখানে ভ্যালু আছে আমাদের 5টা, এখন ভ্যালু হয়ে গেছে 6টা। তাহলে আমাদের এন এর মানটা কি করতে হবে? অবশ্যই যা ছিল তার থেকে 1 বৃদ্ধি করতে হবে না? সেই জন্য আগে ছিল N4, এখন হয়ে যাবে 5। এটাই আমরা বলছি 5।
তাহলে আমাদের এই কোডটাও শেষ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এই কোডিং এর মাধ্যমে একটু উপস্থাপন করে দেখি যে কোডিং হয় কিনা। আচ্ছা, এইটুকু কারো কোনো সমস্যা আছে? না স্যার। স্যার। ওকে, তাহলে তোমাদের বাসায় এখন যে কোনো বই থাক, যেটাই বই থাক না কেন, অথবা আমি এখানে যেটা দিয়ে রাখছি, আমার পিসি হ্যাং হয়ে গেছে মনে হয়, কই নাই কেন, এটা দিয়ে ঢাকা পড়ে গেছে। অ্যাভেঞ্জার্সে তো থাকার কথা এখানে, এগুলো দেখে নিবা। ইনসার্শন আসলে মানে এমন হয়ে গেছে কি যে তোমাদেরকে একদিনে দেখা গেছে যে 3-4টা টপিক পড়াইতেছি, কিন্তু হেডিং তো আর একসাথে 3-4টা টপিক দেওয়া যায় না। কিন্তু এখানে হয়তোবা তোমাদের মনে হতে পারে যে ভিডিও কম, ভিডিও আসলেই কম না। এখানে পুরো ডাটা স্ট্রাকচারের সব আছে, যেগুলো তোমাদেরকে করানো হবে আর কি, সবই আছে। যেমন এখানে 46 মিনিট তো আর একটা টপিকের উপরে তো আর শেষ হয় না। তো এখানে এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে ধারাবাহিকভাবে দেখলে পাবা আর কি। তাহলে এখন আমরা কাজ করি না, এটার মতো করে না না নাকি এটার মতো করি? একটার মতো করলেই হবে, একই জিনিস তো। আচ্ছা, ওয়ার্ডটাই রাখি। আচ্ছা, এইখানে তোমরা অনেকে ফাংশন জানো না, এই জন্য ফাংশন দিয়ে আমি করাচ্ছি না। এখানে এগুলো কি জিনিস এগুলো পড়ানোর সময় তো বললামই যে এগুলো সব আইটেম। দেখো এখানে এটা একটা ভেরিয়েবল, লোয়ার বাউন্ড একটা ভেরিয়েবল, আপার বাউন্ড একটা ভেরিয়েবল, এন একটা ভেরিয়েবল, কারণ ভ্যালুগুলো ধরতেছে। আবার 99 হচ্ছে একটা আইটেম, একটা ভেরিয়েবল। 2 হচ্ছে আমাদের আর একটা ভেরিয়েবল, কারণ এই ভ্যালুগুলো তো রাখতেছি আমরা কোথাও, তাহলে সবগুলো কি হবে, আমার সবগুলো হয়ে যাবে ভেরিয়েবল। তো আমি আর এইদিকে দেখাচ্ছি না, এই দিক দিয়েই আমরা লিখতেছি। তো এটার নাম ঠিক রাখলাম LA, তবে এটার একটু সাইজ বাড়াই দিই একটু। 10-এ দিতে হবে এমন কোনো কথা না, তবে আমি ফিগারের সাথে মিল রাখলাম আর কি। তোমাকে মনে রাখতে হবে তুমি যতগুলো ভ্যালু দিবা তার থেকে একটু সাইজ যেন বেশি থাকে, অন্তত একটা সাইজ যেন বেশি থাকে, কারণ আমরা একটা ভ্যালু যেহেতু ইনসার্ট করতেছি। আচ্ছা, এখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড যদিও এইটাতে আমি দেখাই নাই, এমনি দেখাইছি কিন্তু এখানে লাগে না, তারপরে ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর সুবিধাতে দিয়ে দিলাম আর কি। আপার বাউন্ড এখানে কত, আপার বাউন্ড দেখি 9। এরপর আর কি ভ্যারিয়েবল আছে, কে এর ভ্যালুটা কত, 2। তো আমি এটাকে আর একটু ছোট করবো। আচ্ছা, তোমরা একটু হেল্প করো, যারা বুঝতেছো তারা হেল্প করো। কে এর ভ্যালু 2। এরপরে কি আছে, আইটেম, ITEM, আইটেম ইকুয়াল 99, তাই তো? তাহলে আমাদের এই ইনসার্টের ভিতরে যে এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলো নেওয়া শেষ, নিলাম। এখন নেয়ার পরে এইটুকের মাধ্যমে আমরা একটা ভ্যালু নিয়ে নিব এই ভিতরের ভ্যালুগুলো। তাহলে এখানে আমরা, আচ্ছা এখানে এন আছে তো, এন তো দেইনি, তাই তো বলতেছি এন ছাড়া তো আমরা এই আইটেম গুলো তো দিতে পারবো না। এন ছাড়া কয়টা আইটেম দিব আমরা এখানে, 4 না? জি স্যার 4। এন ছাড়া তো আমরা আইটেম নিতে পারবো না, পারবো? কয়টা আইটেম নিব? এই আপার বাউন্ড মানে 10টা আইটেম নিব তখন, 10টা না তো। তাহলে এখানে এখন আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে এন, আপার বাউন্ড হবে না আর কি। আমরা লোয়ার বাউন্ড থেকে শুরু করব, কিন্তু এন পর্যন্ত ভ্যালু নেবো। দেখো লোয়ার বাউন্ড কত, 0, আর এন হচ্ছে আমাদের 4। একবারই তো আসতেছে না, তোমাদের কেমনে দেখাই আর। আচ্ছা, ভেঙে দেখাই না, এক লাইনে দিলাম, 2 লাইনে দিলাম, তা কোনো সমস্যা নাই। এটা দেখানোর জন্য জাস্ট এরকম করলাম আর কি, এখানে দেখানো যাচ্ছে না তো এই জন্য আর কি। আহা, তো ইন্টারাপ্ট। আচ্ছা, এখানে দেখো আমাদের আপার বাউন্ড হচ্ছে, খুব বিরক্ত তো, এটা একটু ছোট করলেই তো হয়, আমিও তো বোকা হয়ে গেছি, একটু ছোট করলেই তো হয়। ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে, দেখো আপার বাউন্ড হচ্ছে 9 দিছি, লোয়ার বাউন্ড হচ্ছে 0 দিলাম, আর LA হচ্ছে 10, টোটাল সাইজ 10, কে ইকুয়াল হচ্ছে 2, কে ইকুয়াল 2,
আর এখানে আইটেম আইটিএম, ঠিক আছে, আইটেম হচ্ছে আমাদের 99। আর এখানে বলছি n ইকুয়াল হচ্ছে 4। তো 4 মানে দেখো যে 0 to 4 পর্যন্ত আমরা এই ভ্যালুগুলো নিব। তাহলে আমাকে অবশ্যই ভ্যালু নেওয়ার জন্য এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্ক্যানএফ ইউজ করতে হয়। কোন অ্যারেতে রাখতেছি? এল এ, তার মানে আমাদের এই লাইনটা আর লেখা লাগবে না, এটা আমরা যেহেতু আগের কোডটার হেল্প নিলাম, এই কোডটার তো হেল্প নিছি, অ্যালগোরিদমটার হেল্প নিয়ে এটা লিখলাম। এখন শুধু জাস্ট আমাদের একটু চেঞ্জ করতে হবে যে এখানে আপার বাউন্ড হবে না, কারণ এখানে বলছে এন পর্যন্ত, তাহলে আমরা এখানে এন দিয়ে দিছি। এখন তুমি এটার সাথে মিলাও, দেখো 0 থেকে এন মানে 4, এই 4, তাহলে 0 to 4 মানে পাঁচটা ভ্যালু নিব। তো পাঁচটা ভ্যালু আমরা ধরে নিলাম যে এটার মধ্যে আমরা নিয়ে নিছি, শেষ, আমাদের ভ্যালু নেওয়া শেষ। এবার যেমন এগুলো আমরা স্ট্যাটিক করলাম না, ঠিক তেমনি আমরা এই এর ভিতরে আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম। এবার আমরা 1 নাম্বার স্টেপে আসবো। এবার 1 নাম্বার স্টেপে কি বলতেছে? যে আমি কি জে ইউজ করছি না? জে, হ্যাঁ জে লাগবে, তাহলে আমরা এখানে একটা জে নিতে হবে আমাদের। জে ডিক্লেয়ার না করলে তো হবে না। আমি প্রোগ্রামে যদি ভেরিয়েবল ইউজ করি, সেই ভেরিয়েবলটা অবশ্যই আমাকে এখানে ডিক্লেয়ার করে আসতে হবে। তাহলে যে, হ্যাঁ প্রোগ্রামের প্রথম লাইন ঘরের উপরে কে ইকুয়াল টু এল বি। আচ্ছা, কে কে ইকুয়াল টু এল বি। হ্যাঁ, এই যে এখানে জাস্ট করলাম আর কি, ভ্যালু নেওয়ার জন্য করলাম, এইটা দিয়ে ও ভ্যালুটা নিলাম জাস্ট। এখানে যদি আমি সরাসরি শূন্য দেই না, তাহলেও তো হবে, আমরা তো সাধারণত ফরে এইভাবে ইউজ করছি, কিন্তু আমি অ্যালগোরিদমের সাপেক্ষে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ভয় পাবা না তোমরা, বইয়ে তো এগুলো দেওয়াই আছে, কিন্তু আমরা বইয়ের গুলো বুঝি না, এই জন্য বইয়ের পড়াও পড়ি না। কিন্তু তোমাকে পড়তে হবে তোমার বই, আর তোমাকেই বেশি সময় দিতে হবে। তোমাকে কে হাত ধরে ধরে পড়াবে? আমাদেরকে কেউ হাত ধরে ধরে পড়াইছে? তোমাদেরকেও পড়াই নাই, কিন্তু তোমাকে সবসময় থাকবে তোমার কাছে হলো মানে বই। স্যার ঘরের উপরে যে কে ইকুয়াল টু এল বি ওই লাইনটা না লিখলে হ্যাঁ, এটা না লিখলেও চলতো, এটা না লিখলেও চলতো। ঘরের উপরে তো আমি যেহেতু ওটাতে দিয়ে দিছি, হ্যাঁ এই লাইনটা না লিখলেও চলবে, কারণ আমরা এখানেই তো দিয়ে দিছি। তো আমি যেহেতু দিয়ে দিছি, আচ্ছা বাদেই দিই, থাক, বাদেই দিলাম। তো এখন যে সমান কত আমাদের এখানে? এন নিয়ে নিলাম, 1 নাম্বার স্টেপ শেষ আমাদের। এগুলো খেয়াল করো এখন। এবার বলছে কি রিপিট স্টেপ হোয়াইল, তাহলে হোয়াইল দিয়ে দিই। আচ্ছা আমাদের তো এই হোয়াইলটা আছে না, আচ্ছা এটা ফেলে দিই। হোয়াইলের ভিতরে কন্ডিশন কি হবে? যে গ্রেটার দেন ইকুয়াল কে, কি আসবে? সেট দুইটা হবে, দুইটা, 3 এবং 3, 3 এবং 4 নাম্বার স্টেপ কাজ হবে। তাহলে এল এর ভিতরে জে প্লাস 1, এইখানে ভ্যালুটা আসবে, কার ভ্যালু আসবে? এল এ, জে এর ভ্যালু। এরপরে 4 নম্বর স্টেপ কি বলছে? জে এর মানটা কমে যাবে, ইনক্রিমেন্ট না হয়ে ডিক্রিমেন্ট হবে 1 করে, তো আমরা মাইনাস মাইনাস দিয়ে দিলাম। তো এই প্রসেসটাই চলতে থাকবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে। যখনই ফলস হবে তখন এখান থেকে বের হয়ে আসবে। তাহলে এই বের হয়ে আসার পরে কয় নাম্বার স্টেপে আসবে? 5 নাম্বার স্টেপে আসবে। তো 5 নাম্বার স্টেপে কি বলতেছে? সেট হবে, মানে অ্যাসাইন করতেছি আমরা এখন কাকে? কে তম পজিশনে কত অ্যাসাইন করব? আইটেমটাকে, আইটিএম অ্যাসাইন করে দিলাম। এরপরে কি করলাম? সেট করলাম, মানে আবার এনটাকে অ্যাসাইন করলাম কত? এন প্লাস 1 দিয়ে। এরপরে অ্যালগোরিদমটা শেষ, তাই তো? তো এখন এইটুকু লিখলে কিন্তু আমরা আসলে এইটুকু আর দেখতে পাবো না। এইটুকু দেখার জন্য আমাদেরকে আলাদা কি করতে হবে? আলাদা আবার আরেকটা অ্যালগোরিদম লিখতে হবে। কোন অ্যালগোরিদম? এই যে এটা প্রসেসের অ্যালগোরিদম, জাস্ট ট্রাভার্সিং। প্রথমেরটা স্যার। হ্যাঁ প্রথমেরটা জাস্ট শুধু ট্রাভার্সিং। কি ট্রাভার্সিং করব? যে ওর ভিতরে কি আছে তুমি সেটাকে আমাকে দেখাও। তো বোঝা গেছে কি এইটুকু? ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের একটু প্রুভ করে দেখাই যে এটা দিয়ে কোনো আউটপুট দেখাবে না। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই ইনপুট গুলো নেয়া। ধরো নেই 10, 35, 52, 60 and 15। ইন্টার দিলে তো আমরা এই শর্টিংটা দেখতে পাই, এইটা আমরা আশা করতেছিলাম নাকি? কিন্তু আমরা তো এইখানে সেটা তো দেখার জন্য আমি হয়তো এখানে তোমাকে ফিগার আউট করে দেখাইছি,
কিন্তু এই অ্যালগোরিদম তো দেখানোর মতো তো কোনো কিছু লেখে নাই, লিখছে কিছুই লেখে নেই। তাহলে দেখি আমরা একটু করে দেখি ওই আসছে, কোনো আউটপুট আসছে? আসে নাই। এখন আউটপুট যদি আমি ঠিক এই আমার ক্যালকুলেশন অনুযায়ী, প্রসেস অনুযায়ী এরকম হওয়ার কথা, এটা যদি আমি দেখতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে আবার এই প্রসেসটুকু নিয়ে আসতে হবে, মানে ট্রাভার্সের অ্যালগোরিদমটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে ট্রাভার্সের অ্যালগোরিদমটা নিয়ে আসলাম। আর এখানে দেখো এর এর মান দেখো অলরেডি কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। এখন এখানে কি হবে, যা শুধু প্রিন্টএফ, আর এখানে n% হবে না। আর আমরা একটা স্পেস দেওয়ার, মানে একটু গ্যাপ দেওয়ার জন্য স্পেস দিলাম, মানে যাতে এভাবে দেখায়। কি রান করা আছে নাকি? ভুল ধরছে? আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, আমার প্রিন্টএফ বানানো এতবার ভুল হয়। প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুগুলো দেই। কত কত ভ্যালু দিব? 10। কেউ যদি ভুলে ইন্টার দিয়ে দাও, কোনো সমস্যা নাই, ইন্টার দিলেও ও বুঝবে যে পরের ভ্যালুটা 35। এরপরে মনে করো তুমি ইন্টার দিলা না, স্পেস দিবা, তাহলেও হবে, ও 3 নাম্বার ভ্যালুটা নিবে। এখন 3 নাম্বার ভ্যালুটা কত? 52। এরপরে মনে করো ভুলে তুমি ইন্টার দিছো, কোনো সমস্যা নেই, 60। এরপর লাস্ট কত? 15। এখন যদি ইন্টার দেই, ওফো, আর একটু লাইন, একটা নিউ লাইনে আনা লাগতো, তাহলে ভালো হইতো। আমাদের হয়ে গেছে আর কি। দেখো প্রথম 10, 35, 35। আচ্ছা, আমরা মনে হয় ভুল করছি, যাই হোক দেখি আগে। তারপরে 52। এরপর আসলে 99 আসার কথা ছিল, 99 আসে নাই। কি আসছে? 52, 15। আচ্ছা, শেষে এসে n+1-এ আমাদের 99 বসছে, কিন্তু n+1-এ কি 99 বসবে? 2 নাম্বার ইন্ডেক্সে তো বলবে 99। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আসলো কেন? ঠিক আছে, হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, ঘাবড়াবো না। আচ্ছা, তোমরা একটু আমার সাথে একটু একটু মুখস্থ করে ফেলো তো, ভ্যালু কত? 10, 35, 52, 60, 15। 10, 35, 52, 60, 15। আচ্ছা, 99টা শেষে আসলো, কেন শেষে আসবে? শেষে আসার কি স্যার কথা? যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে স্যার, ওর ভ্যালু তো স্যার ওই যেটা নেওয়া হয়েছে স্যার, ওটা তো অ্যাসাইন করা হয় নাই। না, তা আমি আবার দেখি আগে, যে এর ভ্যালুটা এখানে হচ্ছে n দ্বারা অ্যাসাইন করছি হচ্ছে 4। আচ্ছা, আমরা জি এখন স্যার। কোডেও যাব, বের তো করা যাবে, ও কোডিং যাবে। এ জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ও যাবে কোথায়? এই যে না, এই যে তো এখানে নিছি, যে সমান তো n নিয়ে নিছি, যে সমান n নিলাম না। আচ্ছা, আমরা একটু দেখি আগে, দেখি, দেখো সবাই মিলে আমরা একটু খেয়াল করি, তাহলেই হবে। 10, 35, 52, 60, 15, 10 হচ্ছে 99। ওকে, আমাদের 99 আসার কথা হচ্ছে 2 নাম্বার পজিশন, এল, এল এ 2। 2টা কে, কে জিনিস, কে দ্বারা আমরা তাকে বোঝাচ্ছি। আর এখানে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, এখানে আমরা কে দিব না, না দিয়ে একটা অন্য কিছু দিই। এখানে আমরা একটু অন্য কিছু দিই, হ্যাঁ, আই দিই। দেখি তো এবার কি হয়। একটা আলাদা একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, কারণ কে দিয়ে ধরা যাচ্ছে না আর কি, কারণ কে ব্যবহার করছি তো এইখানে। তো কে মানে কি এলিমেন্ট আর কি, এই 2 নাম্বার পজিশনে আমাদের 2 হবে। তো দেখি আমরা ওই ভ্যালুটা আবার নিচ্ছে কিনা, সেই জন্য একটু টেস্ট করার জন্য এটা আমি একটু সরাই দিলাম আর কি। থার্টি ফাইভ, 52, 60, 15। না, কোথায় ভুল?
আচ্ছা, এখন তাহলে আমরা যেখানে অ্যাসাইন করছি ঠিক সেখানেই তাকে প্রিন্ট করে দেখি। আমরা কোথায় প্রিন্ট করছি? এইখানে আইটেমটাকে নিছি না, এইখানে তাকে আমরা এখন প্রিন্ট করব। দেখি এখানে কেন সে 60 আর 99 আসবে। আপাতত এটা বন্ধ, এটা বন্ধ করে দিই। তাহলে আমাদের এই হোয়াইল কন্ডিশনটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দেখাবে যে আমরা এল এ কে তে যে আইটেমটা রাখছি সেই আইটেমটা কত, এবং আচ্ছা আইটেমটা কত, এবং আমরা এই পজিশনটাও দেখতে চাচ্ছি। পজিশনটাও দেখতে চাচ্ছি। হ্যাঁ তাই তো, ঠিক তো দিছে। ও দেখছো, পজিশন কে ইজ 5 হচ্ছে। হ্যাঁ, আমাদের কি কে কি 5 হওয়ার কথা? ও স্যার ইনডেক্স 0 থেকে না না করতে না, হবে। ঠিক আছে ঠিক আছে, যেইখানে চেঞ্জ করার কথা আমি সেইখানে চেঞ্জ করি নাই। এই যে এইখানে আমি এই তোমাদেরকে এইখানে চেঞ্জ করে দিলাম না আই, এই আইটা আসলে এইখানে চেঞ্জ করলেই হইতো। এই দেখো এই কে এর ভ্যালুটা তো লাস্টে কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে না? 6 হয়ে যাচ্ছে, কিন্তু এই কে আর এই কে, এই জন্যই বললাম যে আসলে এইখানে আমাদের একটু আলাদা নেওয়া লাগছে। ঠিক আছে, ধরতে পারছি আমি। আমরা ট্রাভার্সিং এর ক্ষেত্রে কে ইউজ না করি, আর হ্যাঁ এই আইটাকে ইউজ করি। ট্রাভার্সিং অ্যালগরিদমের জন্য আমরা কে ইউজ এখানে করলাম না, কারণ আমাদের কে দিয়ে আসলে আমরা এখানে আরেকটা জিনিস বুঝাচ্ছি, তো এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো কে এর মান 2, কিন্তু এইখানে এই ট্রাভার্সিং এর ক্ষেত্রে যখনই কে ইউজ করতেছি দেখো কে এর মানটা কিন্তু 2 থাকতেছে না, সর্বোচ্চ আপার ভ্যালু হয়ে যাইতেছে। সেই জন্য আমাদের এই মানটা আসতেছে না। এখন আসবে ইনশাল্লাহ, এখন আর সমস্যা নেই। ভ্যালু ঠিক আছে, বাট পজিশনটা আলাদা হয়ে গেছে। এখানে আই দ্বারা আমরা ভ্যালুটা নিয়ে নিচ্ছি, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমটা 10, তারপর হচ্ছে 35, 52, 60, 15। এবার কি আসছে? 52 আসছে। তার মানে কি আইটেমটা আমরা দেই নাই? ও আইটেমটা কেন আবার ইনঅ্যাক্টিভ? হ্যাঁ আইটেমটা ইনঅ্যাক্টিভ। আচ্ছা আমি সাদায় লিখতেছি, তারপরে কিছু নাই, এই শেষ। সময় দিলাম অনেক, আর একটু সময় দাও। আসলে তাই আমাদের ভুল হয়েছিল কোথায়? আমরা যে ট্রাভার্সিং অ্যালগরিদমের ক্ষেত্রেও একদম খুবই সহজ, কেন ভুল হয় এগুলো? ভুল হওয়ার প্রশ্নই ওঠে না এগুলো। এই যে ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা এখানে কে ইউজ করছি, কিন্তু এই কে এর মানটা কিন্তু দেখো যে কে এর মানটা আমরা লোয়ার বাউন্ড থেকে শুরু করে আপার বাউন্ড পর্যন্ত দিয়ে দিছি। আবার ঠিক ওই কে দিয়েই এখানে বোঝাচ্ছি হলো 2। তাহলে তো 2 তো আর এই কে এর ভ্যালুটা তো আর 2 থাকতেছে না। কে এর ভ্যালুটা তখন হয়ে যাবে কত, হয়ে যাবে আপার বাউন্ডের সমান হয়ে যাবে। সেই জন্য আমাদের 2তম লোকেশনে ওই 99 রাখতে পারতেছিল না। সে সবসময় কি করতেছিল, এই আপার বাউন্ডের পরে যখন কন্ডিশনটা যে k+1 হয়, তার মানে আপার বাউন্ড যা আছে তার থেকে এক বেশি হয়, মানে এন। আমরা তো এখানে দিছিলাম হচ্ছে পরবর্তীতে এন দিছি এই কোডে, এই n+1, তো এন ছিল আমাদের 4, আর এর থেকে এক বেশি তার মানে হচ্ছে 5। এই জন্য অলওয়েজ 5তম পজিশনে 99টা রাখছিল। কেন? এই যে আমরা এখানে কে ইউজ করছি এই জন্য। তো আমরা কে ইউজ না করলাম এখানে, কারণ ওই অ্যালগরিদমটার ক্ষেত্রে আমরা এখানে আই ইউজ করলাম, আর যেহেতু আমাদের লাগবেই এই জন্য আমরা যেটা নিলাম। তো আসলে বেসিক্যালি কি জানো, অ্যালগোরিদমটা হলো যে তোমার কোডিং এর যে 100% বা না মিলবে হুবহু এরকম না। 90%ও মিলতে পারে, 95%ও মিলতে পারে, বা একটু মডিফাইও করতে হইতে পারে কোডে। এই দেখো যে আমরা কোডে কিন্তু অনেক মডিফাই করতেছি, যেমন এখান দিয়ে কোনো বোঝা যাচ্ছে না যে আমাদের আউটপুটটা কোথায়, কিন্তু এখানে দেখো আমাদের কোডে যদি আউটপুট দেখতে চাই তাহলে একটু আবার আউটপুটের কোড লিখতে হয়। তো এখন এইটুকু দিয়ে কি করলাম, আমরা এই ভ্যালুটা নিলাম। কোন ভ্যালুটা নিলাম? এই ভিতরের ভ্যালুটাকে নিলাম। নেয়ার পরে কি করলাম, আমরা এখানে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই স্টেপটা এখান থেকে এই পর্যন্ত শেষ করে দিলাম। এরপরে কি করলাম, আমরা আবার এটাকে আউটপুটে নিয়ে নিলাম একটা
ট্রাভার্সের এই অ্যালগোরিদমের মাধ্যমে। এখন দেখি ইনশাল্লাহ এখন আর সমস্যা হবে না আমাদের। 10, 35, 52, 60, 15। এখন দেখছো? এখন ঠিক আছে? তোমরা কি আসো না নাই? আসো তো সবাই। দেখো স্যার আসি স্যার। 10, 35, এবার দেখো 99 আসছে কার জায়গায়? 52 এর জায়গায়। 52, 60, 15। তাহলে কোডগুলো খুবই সহজ, তোমাদের কাছেও সহজ লাগবে আশা করতেছি। তোমরা একদিন হয়তো বা করো নাই, কিন্তু এখানে আমরা ভুল করলাম কোথায়? এই জন্যই কিন্তু খুব সাবধান যে ভেরিয়েবলের সংখ্যা যত কমবে তত ভালো। দেখো আমরা একই ভেরিয়েবল একবার ইউজ করছি, আরেকবার যখন ব্যবহার করলাম দেখো এলোমেলো চলে আসছে। সেই জন্যই আসলে আমরা ভেরিয়েবলের সংখ্যা যত কমানো যায় একটা কোডের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে, তখন আমরা এটা কমায় দেই। তো মোটামুটি কি আজকে কি বোঝা গেল যে অ্যালগোরিদম জিনিসটা কি, অ্যালগোরিদম থেকে তুমি কিভাবে কোডিং করবা, এটা কি আইডিয়া আসছে? জি স্যার, জি এর স্যার। আমি যদিও এখানে ফাংশন দিয়ে করাই নাই, ওই অন্য ব্যাচের ওরা জানে, কিন্তু ফাংশন দিয়ে করাইলে খুব বেটার হতো। তো কোনো ব্যাপার না, যখন আমরা ফাংশন দেখবো তখন তোমরা জাস্ট শুধু এই কোডটাকে ফাংশনে কনভার্ট করবা, আর কিচ্ছু না। আর ফাংশনে কিভাবে কনভার্ট করে এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে, তোমরা সি থেকে দেখে নিও তাহলেই হবে। সি তে অনেক আছে, তিনটা, মানে একদিনে তো সব ভিডিওগুলো দেখা যায়, তোমরা আসলে দেখো না। এই যে এগুলো সব ফাংশন, কোথায় গেল ফাংশন? ফাংশন এর ভিতরেও ফাংশন, এই তিনটা, মানে এখানে যদিও আমি তিনটা ভিডিওর কথা উল্লেখ করছি, কিন্তু তিনটা না, এর ভিতরে 5-6টা তারও বেশি হয়তো প্রোগ্রাম আছে যেগুলো ফাংশন দিয়ে সম্পূর্ণ করতে হয়। মানে সিম্পল একটা প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামটাকেই তুমি কিভাবে ফাংশনের মাধ্যমে উপস্থাপন করবা, আর ওই ফাংশনটাই দেয়া আছে মূলত আমাদের এই অ্যালগরিদম আকারে। এইটুকু। তো যাই হোক, আজকে আমার মনে হয় যে শেষ করি নাকি? আর যদি কোশ্চেন থাকে বলতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে না তুমি এটা বুঝো নাই বা এখনো সমস্যা আছে, থাকলে বলতে পারো। আর তোমরা এই ডিলেটটা পারবা না, কোনো একটা অ্যারে থেকে কোনো একটা আইটেমকে ডিলিট করা, এটা পারবা না? এটা বাড়ির কাজ, এটা পারবা? স্যার আমরা একটু ট্রাই করতে পারি বাড়িতে স্যার। পারবা, অবশ্যই পারবা, আর কিছুই না। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেন নাই আর কারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম দেখি।